وبركاته মহান নবীর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে জান্নাতের বাগিচায় সৈয়দুল আইয়াম জুমার শ্রেষ্ঠ দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন গরিবের হজের দিন মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর অশেষ দয়া রহমতে আমরা আগে আগে আল্লাহ পাকের এই জান্নাতের বাগিচা আসতে পেরেছি। আমরা দোয়া রোজ আদায় করেছি, সকলে বলে আল্লাহ পাকের দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আগত মুসলিয়ান কেরাম, এখনো যারা বাড়ি ঘরে আছেন তাড়াতাড়ি মসজিদে চলে আসি। জান্নাতের বাগানে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদে চলে আসি। সম্মানিত মুসলিয়ান কেরাম, জিলহজের আজকের পঞ্চম খুতবা, লাস্ট খুতবা, সোমবারে মুহররমের 1 তারিখ। আগামী সোমবার 2 দিন পরে সোমবার, সোমবারে মুহররমের 1 তারিখ, বছরের প্রথম আরবি হিজরি সনের প্রথম মাসের প্রথম তারিখ আগামী সোমবার মুহররম। আজকের পঞ্চম খুতবা সবসময় ধারাবাহিকভাবে যেটা আলোচনা হয় সাধারণ নসিহত নফল আমল শুনে। আজকে এটার দিকে যাবো না। গত জুমায় যে বিষয়ের উপরে কথা বলছিলাম জান্নাত, যেখান থেকে শেষ করছি ওইখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলতে আছেন, তাম পৃথিবীর মানব
জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে যে জান্নাতটা দিবেন, যে জান্নাতের অধিকারী হবে, এই 10 দুনিয়ার সমান হবে তার জান্নাতরা। সুবহানাল্লাহ। এই জান্নাতের কাজ দুনিয়াতেই করতে হবে। দুনিয়াতে যদি জান্নাতের কাজ না করা হয় তাহলে জান্নাতের আশা করা যাবে না। এই জন্য হাদিস শরীফে আসছে দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ভূমি, শস্য ক্ষেত্র। আপনি যারা বুনছেন, বীজটা ফলাইছেন জমিনে, মাটির মধ্যে, ব্যাগের মধ্যে ফলাইছেন, 10 কেজি করবেন 2 কানের মধ্যে, 2.5 কানের, 3 কানের, 4 কানের মধ্যে করবেন। এখন যে হাইব্রিড বাড়ছে, এখন একটা করে লাগাইলেও সারে, এমন দাম বাড়ছে। আপনি দেখেন 10 কেজি দাম দিয়ে আপনি 4 কানের ক্ষেত্রের মধ্যে রুইতে আছেন। এটা আপনাকে বেশি দিচ্ছে, ডেভেলপমেন্ট হয়েছে। আল্লাহ তুমি যদি এই দুনিয়াতে নেকি কাজ করো, আমি আল্লাহ তোমাকে খুশি হইয়া জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জান্নাত, দুনিয়াতে 3টা স্থানকে জান্নাতের স্থান বলা হয়। এখানে আমরা যারা বসছি, এখানে কুরআন ও হাদিসের আলোচনা হয়। হাদিস শরীফে আসছে যেখানে কুরআন হাদিসের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়, মিলাদ মাহফিল হয়, জিকির আজকার হয়, ওই জায়গাটা, ওই স্থানটা, ওই মহল্লাটা, ওই গ্রামটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে গুনাহের কাজ কেউ করে না, গুনাহের কাজ হয় না, স্বাভাবিক। মায়ের পার নিচে জান্নাত সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আর জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন রাসূলের রওজাকে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যে ঈমান আনছো, ঈমান আনার পরে মনে করছো যে তোমরা জান্নাতে যেয়ে যাবা, তোমরা জান্নাত পেয়ে যাবে, না, তোমরা এই কথা চিন্তা করো না, এই কথা ভেবে বসে থেকো না যে ঈমান আনার পরে তুমি জান্নাত পেয়ে যাবা। তুমি যে ঈমান আনছো, তোমার ঈমানের পরীক্ষা আমি তোমার কর্মে কর্মে, কদমে কদমে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। যেই কথা বলতে চেয়েছিলাম গত জুমা, তার আগে আবার কিছু প্রাসঙ্গিক বলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। যারা জান্নাতি হবে, যাদেরকে জান্নাতি দিবেন, মানুষ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেখা দিবেন সশরীরে। সুবহানাল্লাহ। এই জান্নাতে দেখা দেওয়ার পরে মানুষ তাকিয়ে থাকবে আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজকে আমার সমস্ত রহমত, বরকত, শান্তি, দয়া, আমার মায়া, ইজ্জত, সম্মান তোমার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যারা রিস্কাওয়ালা ছিলেন, গাড়িওয়ালা, হত দরিদ্র মিসকিন ছিলেন, দেখা যায় বছরে একবার ইলিশ মাছ খেতে পারে না, 2-4-5 বছর। আমরা তো ইমামতি করি, দাওয়াত সাওয়াত খাই, মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয়। আমার বাড়িতে মনে আজকে 2-3 বছর ইলিশ মাছ কিনা পায় না, কারণ ইলিশ মাছের কেজি হচ্ছে 1000 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 2000 টাকা। সবার দ্বারা ইলিশ মাছ খাওয়া সম্ভব নয়, সবার দ্বারা খাসি গোস্ত খাওয়া সম্ভব নয়, সবার দ্বারা সবার তৈরি হয় না গরুর গোস্ত খাওয়ার, শিং মাছ খাওয়ার সবার দ্বারা তৈরি হয় না, মাগুর মাছ, জাগুর মাছ খাওয়ার সবার দ্বারা সম্ভব হয় না। বন্ধু, অবন্ধু, একজন মিসকিন করে যদি জান্নাতের অধিকারী হবে, জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে। একটা চালাওয়ালা, দিনমজুর, কৃষক, একজন ড্রাইভার,
লোকটা যখন জান্নাতে যাবে তার মনের সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য দুধের নামাজ করে দিবেন। অনেকে আছে যে দুধ রোজ খাইতে পারে না, কারণ দুধের কেজি 80 টাকা, 100 টাকা, 90 টাকা, এখন তো 100 টাকা গেছে কুরবানির সময়। রোজারিতে কুরবানি সরি এখন কুরবানিতে কম, রোজারিতে আগুন গেছে 120 টাকা গেছে আমাদের শরীরে সোনা। দুধের নহর থাকবে। ওই লোকটা জান্নাতি, যে লোকটা জান্নাতে যাবে সে মনে মনে আকাঙ্ক্ষা করবে, আরে জান্নাতের মধ্যে দুধের নাহার একটু দুধ যদি খেতে পারতাম, অটোমেটিক সাথে সাথে জান্নাতের রহমতের ফেরেশতারা তার জন্য গ্লাস ভর্তি করে দুধ দিয়ে আসবে। সুবহানাল্লাহ। যেই লোকটা ইলিশ মাছ খেতে পারে না, বোয়াল মাছ খেতে পারে না, কাছের গোশত খেতে পারে না, মনে মনে আকাঙ্ক্ষা করবে, জবান দিয়া জিহ্বা দিয়া মুখ দিয়া প্রকাশ করবে না, মনে মনে প্রকাশ করবে, আরে একটু যদি খাসির গোশত খাইতে পারতাম, একটা কই মাছ যদি ভাজা খাইতে পারতাম, একটু ইলিশের মাছ যদি বোয়াল মাছ খেতে পারতাম, ইলিশ মাছ খেতে পারতাম। হাদিস শরীফে আসছে ওই ব্যক্তির সামনে অটোমেটিক ফেরেশতারা সেকেন্ডের মধ্যে হাজির করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওই লোকটার সামনে মধুর নহর থাকবে, ওই লোকটাকে হাউজে কাউসারে পানি পান করা হবে। যে আগে ফাসাল্লি লিরাব্বিকা, আগে রবের বিধান মানছে, হুকুম পালন করছে, প্রশংসা করছে রবের, বিধান মানছে রবের। ওই লোকটা যখন জান্নাতি হবে মন চাবে ভালো ভালো ফল ফুল খেতে, এই লোকটার সামনে ফল ফুল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে তো মনে মনে আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা পোষণ করবে, তার সামনে জান্নাতি ফলগুলা উন্নত মানের ফলমানযুক্ত নয়, এগুলো হাজির হয়ে যাবে। যে লোকটা জান্নাতে যাবে যখন এত নিয়ামত খেতে থাকবে, ওই লোকটা জান্নাতি একটা যখন ডেকুর মারবে খানা খাওয়ার পরে সমস্ত নিয়ামতগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা শুনছেন জান্নাতে প্রস্রাব পায়খানা চায়খানা, ওইখানে মানুষ প্রস্রাব পায়খানা করবে না, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। সুবহানাল্লাহ। রাসূলের সামনে একজন মৃত নিগ্রু কানা ইউটোপিয়ান একজন সাহাবী আসছেন, রাসূল জান্নাতের আলোচনা করতে আছেন। এমন সময় রাসূলের আলোচনার প্রেক্ষিতে রাসূল বলছেন কালো লোক জান্নাতে যাবে না, যারা কালো তারা জান্নাতে যাবে না, যারা বৃদ্ধ অবস্থায় বুঝবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের এই সাহাবীরা অনেক লম্বা দাড়ি, এই লোকটা রাসূলের এই কথা শুনে কাঁদতে আছেন। রাসূল তার দিকে লক্ষ্য করলেন, খেয়াল করলেন, সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি এত সুন্দর নিয়ামতের আলোচনা করলাম তোমাদের সঙ্গে, আল্লাহ তোমাদেরকে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে বসে থাকে নাই, কেউ জুমার একদিন হাজির হয়েছে, কেউ বছরে রমজান মাসে আসে, কেউ ঈদের নামাজে আসে, কেউ আবার একবারে আসে, একবারে নামাজ পড়ে বিদায় হয়ে যায়, ঠিক না? ঈমান আনছে একবারে লাশের জন্য জানাজা পড়ে একবারে জানাজা শেষ করে, এর আগে আর দরকার নাই। রাসূল বললেন, সাহাবী তুমি কাঁদতেছো কেন? আমি যে এত নিয়ামত, আল্লাহর এই নিয়ামত, যারা ঈমান আনার পরে যারা কষ্ট স্বীকার করবে, ত্যাগ স্বীকার করবে, জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, দ্বিধা করবে না। কুরবানি মানে আমার মন চাইছে অন্য একটা খারাপ কাজ করি, কিন্তু আমি এটাকে সারা দেই নাই, এই যে ত্যাগ স্বীকার করা, কুরবানি দেওয়া। আমার মন চায় গাঁজা খাইতে, ইয়াবা খাইতে, ফেন্সিডিল ব্যবসা করতে, হারাম আর সাথে আয়াস বুদ্ধি আমোদ করতে,
জান্নাতে যাবে না, যারা ভয়ভীত হয়ে যাবে তারা জান্নাতে যাবে না। রাসূল সবসময় মুস্কি হাসা সুন্নাত। রাসূল মুস্কি হাসি দিলেন, সাহাবী তুমি তার জন্য কাঁদছো? আল্লাহ আমার উম্মতদেরকে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এই কালো লোকটাকে আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের মতো সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই লোকটা 300 বছর, 1000 বছর, 500 বছর আমাদের পূর্বপুরুষ বনি ইসরাইল গোত্রের পূর্বপুরুষ, কয়েক হাজার বছরের কথা বলছি, তাদের হায়াত ছিল লম্বা। আমরা সবসময় আমাদের হায়াত কম। এই মানুষ হায়াত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন, মানুষ যে লোকটা জান্নাতি হবে, এই লোকটা নিগ্রু কালো, এই লোকটা অন্ধ হয়ে গেছে, বয়সের মানুষ চোখে দেখে না, এই লোকটাকে আল্লাহ চোখের আলো ফিরিয়ে দিবেন, তার চেহারাকে পূর্ণিমা চাঁদের মতো করে দিবেন, আর তাকে 25 বছর, 18 থেকে 25 বছর বয়সের মতো যুবক, শক্তিশালী একজন বীর পুরুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুনছেন? প্রাসঙ্গিক কথা বললাম, জান্নাতের নিয়ামত। নামাজ না পড়লে মনে করে যে আপনি চলে যাব, দিন না মানলে। রাসূল বলছেন, ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। তো এখন ধনীরা কিন্তু পিছিয়ে রয়েছে, না সরি গরিবরা কিন্তু পিছিয়ে রয়েছে, নাও চলতে চায় না কিন্তু গরিবরা। বন্ধ আনন্দ করেছে আপনার 500 বছর আগে নিয়ে, তো ধনীরা বঞ্চিত নয়। ধনীরা যারা, তারা যাদের উপরে হজ পুরো আদায় করে, যার উপরে যাকাত আদায় করে, আল্লাহ রাস্তা তার সম্পদ ব্যয় করে সাধ্যমতো, ওই ধনী আগে যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। উসমান গনি ধনী না? সাহাবায়ে কেরামের মধ্যে হাজার সাহাবায়ে কেরাম, কোটি কোটি বিলিয়ন সম্পদের মালিক ছিলেন। যাক, যেই কথা আপনাদের মনে আছে কিনা, গত সপ্তাহ যেখান থেকে শুরু করে শেষ করছি, আজকের এই কথাটা সমাপ্ত করব। যুবকেরা, মা বোনেরা, আমার মা বোনেরা কিন্তু আমার আলোচনা শুনেন, মাইকের অনেক সময় অনেক, পরবর্তীতে অনেক মাসলা মাসাইল জিজ্ঞেস করেন। যারা শুনছেন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গত সপ্তাহ যেখানে শেষ করছি, এখান থেকে শুরু করতে আসছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আর মুহাম্মদ ইবনে হারুন কথাবার্তা চলতে আছে, কেরাসিনি। মাকে যখন ধাক্কা দিলেন, মা পড়ে গেছে। মুহাম্মদ ইবনে হারুন মদের পান করতেন, মদ খাইতেন, মধু ছিলেন, নারীদের লিপ্সা ছিল তার মধ্যে। এই জন্য সবাই কেয়ারফুল একটা কথা বলি, আই রিপিট, যে আপনি পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। তুমি পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। যাদের আলোচনা করছি তারা একজন আল্লাহর মকসুদে মঞ্জিলে ফেসে গেছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর ওলি পেয়ে গেছে। 101টা খুন করে আল্লাহর ওলি হয়ে যান, বুঝেন না? এই জন্য পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। ওই পাপী ব্যক্তি যে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ যদি তার উপর রহমত দেয়, রহমতের নজরে তাকা, সে ধন্য পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর যার মধ্যে কলমের মধ্যে মোহর মেরে দেয়, সে হেদায়েত পায় না। হেদায়েত কিন্তু আসবে আল্লাহর পক্ষ থেকে। মানে ধাক্কা দিচ্ছেন, মা আবার আরো ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে এখন আর আছে 7-8 মিনিট, এখন আর কেউ কথা বলা যাবে না, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। যুবকরা শুনি, নামাজ পড়া লাগবে না। মতিনগর যুবকরা ব্যতিক্রম, এক জায়গা থেকে আসছে, তখন যুবক পাওয়া যায় না। এখন শুধু মোবাইল লইয়া বসে থাকে, কোনা শুধু কোনা। এখন তো ফিরাফিরি নাই, লাড়ির যে পিকটা মাথা বাইরে লেসি হয়েছিল। এই মোবাইল গজাবে, মোবাইলের শেষ আমাদের সন্তানগুলা। ছোট বাচ্চা না বালক মোবাইল না দিয়ে বাদ খায় না, সময় চলে যাইতেছিল।
আমি কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে, 6-7 মাস 8 মাস আগে আমি কুমিল্লা থেকে আসছি। আইসা দেখি গাছটার মধ্যে একজন বসে রয়েছে, একবারে কাপড় চোর নাই, আর আরো 2-4 জন আছে কোনায় কোনায়। দেখলাম কি অবস্থা, বুঝছেন তো? এই জন্য কথাটা বলতেছি, যখন আপনি মদ খান করবেন, ইয়াবা পান করবেন, গাঁজা খাইবেন, ডাইল খাইবেন, একদিন সব আলোচনা করছি না, 24 প্রকারের মদ আছে। 24 ইয়াবার একটা মদ, গাঁজারও একটা মদ। এই 24 প্রকারের নেশা আছে। এই নেশা যদি আপনি করেন, তখন আপনার কমেন্সেস ঠিক থাকবে না, ব্রেন ঠিক থাকবে না। এটা কি সন্তান না স্ত্রী না মা বাবা, কেউ আপনি চিনতে পারবেন না। মোহাম্মদ ইবনে হারুন মা গালি দিতেছে, এবার মারে যাই দর্শে কুলো বসে। মোহাম্মদ ইবনে হারুন মাকে কুলো লইয়া মা বাদ জ্বলতেছে, বাতির চুলাগুলো পালাই দিয়েছে, লাগতাইয়া হ্যাং দিয়া উষ্টা দিয়া বাতির ডেক্সিগুলা, তরকারি ডেক্সিগুলা পালাই দিলেন। এই জ্বলন্ত আগুনের মধ্যে মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলেন। মা চুলার মধ্যে আগুন ধরে আঙ্গার হয়ে গেলেন। তার স্ত্রী আসছেন, তার স্ত্রীকেও ধাক্কা মারলেন। এমন তো অবস্থা, মোহাম্মদ ইবনে হারুন অজ্ঞান হয়ে গেলেন, বেশ হয়ে গেলেন। স্ত্রী তার মাথার মধ্যে পানি ঢাললেন, ঘরে নিয়ে গেলেন, অবস্থুর হয়ে গেলেন। কয়েক ঘন্টা 5-6 ঘন্টা ঘুম গেলেন, তার শরীরটা স্বাভাবিক হয়ে আসলো। স্বাভাবিক হওয়ার পরে তার স্ত্রী তার মাথার মধ্যে বুলাইতেছেন। স্ত্রীকে বলেন, মোহাম্মদ ইবনে হারুন বলতেছেন, স্ত্রীকে বলতেছেন, ও আমার স্ত্রী, ব্যাপার কি, তুমি আমার পাশে বসা কেন? আমার কি হয়েছে, আমি কি করছি, আমার কি অসুস্থ হয়েছি কিনা? তার স্ত্রী বললাম, তার স্ত্রী কাঁদতে আছেন। তুমি কাঁদো কেন, কি অবস্থা, কেন কাঁদো? ও আপনার তো জ্ঞান ছিল না, শরীর ঠিক ছিল না, গতকালকে মদ খাইয়া আপনি আপনার মাকে, আমার শাশুড়ি জানকে আপনি জীবন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আগুনের মধ্যে আম্মা জান, মা আগুনে জোরে আঙ্গার হয়ে গেছে। মোহাম্মদ ইবনে হারুন স্বীকার করছে, আল্লাহ, ওই যে মদ খাইছে, নেশা করছে, তখন তার মায়ের কথা মনে ছিল না, মায়ের কথা মনে ছিল না। শরীরের জ্ঞান শক্তি কিছু প্রেম ঠিক ছিল না। মোহাম্মদ ইবনে হারুন চোখের পানি কেড়ে মাথাটা শুধু গাছের মধ্যে, ওয়ালের মধ্যে, কানের মধ্যে ধাক্কাইতে আসেন, আর বলতেছেন, আমি আমার জীবনে কি করলাম, আমার জীবন তোমাকে আমি আগুনের মধ্যে আঙ্গার করে দিলাম। মোহাম্মদ ইবনে হারুন এই কাঁদতে কাঁদতে এক শরীর, এই শরীরের মধ্যে যে কাপড়গুলো ছিলেন, কাপড়গুলো তো ধুলাই করে না, এই কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে গেলেন। স্ত্রী পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, তুমি আমার কাছে আসো না, আমি চলে যাই, আমি যে দেখি আমি আল্লাহ, আমার আল্লাহকে পেতে পারি কিনা, আমার আল্লাহকে কোথায় পাই। এই মোহাম্মদ ইবনে হারুন বুস্তান নগরে ছিলেন, বুস্তান নগরে ছিলেন। এখন যে আফগানিস্তান, এই পাকিস্তানের একটা শহরের নাম ছিল, জেলার নাম ছিল বুজাকিস্তান। এই শহরে জন্ম নিয়েছিলেন মোহাম্মদ ইবনে হারুন। এই মোহাম্মদ ইবনে হারুন এখান থেকে চলে আসলেন। এই দেখছেন কোথায়, পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, চেচনিয়া, বসনিয়া, দামেস্ক, এর কাছাকাছি রাশিয়ার সাথে। এখান থেকে এই মোহাম্মদ ইবনে হারুন চলে আসলেন খানায় কাবায়, চলে আসলেন এই পাগল। আচ্ছা, 4-5 মিনিট আছে, আপনাদের কষ্ট হয় নাকি? একটা কথা বলি, আমি আমার আলোচনাটা ভিডিও করতে আসছি, এটা ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল। জুমার দিন যাদের একটু কষ্ট হয়, তার জন্য আমি সাময়িক দুঃখিত।
এটাতে কেউ মন ক্ষুণ্ণ করবেন না। আমার কান আসছে, অনেকে একটু আনইজি ফিল করতে চান, আপনাদেরও সুনাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবে এই আলোচনা দেখে উত্তরবঙ্গে আগামী ডিসেম্বরে আমার একটা দাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাহফিলের দাওয়াত হচ্ছে। এই জন্য একটু আলোচনার মাধ্যমে একটু মানুষের কাছে পরিচিত হতে চাই, এই দিদির কথাগুলো যেন সবার কাছে পৌঁছে যায়। আর আমি আজকে যখন কথা উঠছে বলে দিই, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা আলোচনা যখন করবো কথা বলবেন ইশারা আফতার সংক্ষিপ্ত করে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রয়োজনীয় কথাটা সেরে দিতে পারেন, কোনো যেন বিশৃঙ্খলা না হয়, ডিস্টার্ব না হয়। এখানে ভিডিও হচ্ছে, আপনাদের এই ভিডিওটা দেশ বিদেশে অনেকে দেখতে আসে আমার এই ভিডিও, সবার কাছে। আর এখানে যারা দায়িত্বশীল, আপনারাও কথাবার্তা বলতে খুব কেয়ারফুলে বলতে, কারো যেন আমার আপনার কারো যেন এখানে যেন সম্মান হানি না হয়, আমার অনুরোধ থাকে। মার মোহাম্মদ ইবনে হারুন আল্লাহ এই বান্দা মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের ফায়ার যে পাথরটা মধ্যে দাঁড়িয়ে উনি খানায় আবার কাজ করছেন, এখানে এসে উনি সবসময় নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ বন্ধ করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, দিনের বেলায় রোজা রাখেন, রাত্র সারা রাত্র কোরআন তেলাওয়াত করেন। দেখছেন কোথায় ছিলেন, কোথায় ছিলেন শুনছেন যুবক, কোথায় ছিল? মদদি ছিল, জিনাকুর ছিল, বদখুর ছিল, বদমাশ ছিল। এই লোকটার যখন জ্ঞান আসলো সে তার মাকে আগুন দিয়ে পুড়ে ফেলছে। আজকে এই মদিনাপুরবাসী কি বন্ধ করতে পারে না এই হারামগুলো? এই সমাজের অনেক মা বোনা মনে মনে কাঁদছে, অনেকের স্ত্রী আমার কাছে আসে মনে মনে কাঁদে, আমার স্বামী সারাদিন অটো চালায় কিন্তু 1 টাকা সংসারে খরচ করে না, গাঞ্জা খাইয়া জুয়া খেললে শেষ করে দেয়। এই মদিনাগর যুবকেরা যারা এই কাজটা করে, এটা কি বন্ধ করা যায় না? কেন হারামের সাথে জড়িত আছো? এই হারাম বন্ধ করে দিতে হবে। সংক্ষিপ্ত করে বলছি, উনি সব সময় দিনের বেলা রোজা রাখেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েন। উনি এখানে আসার পরে, পাকিস্তান থেকে আসার পরে 40 বছর একাধারে হজ করছেন। আল্লাহর দরবারে আল্লাহ পাক এই হারুনের হজগুলা কবুল করেন। বলছিলাম 70টা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ যদি থাকে সেই ব্যক্তি জান্নাতের কাছেও যেতে পারবে না। আমাদের কত হাজার গুনাহ এত আছে, এরপরে আমাদের অহংকারের ঠিক কিনা আমরা কত অহংকারী করি। এই লোকটা একাধারে 40 বছর তাহাজ্জুদ করতে আছেন, নামাজ পড়তে আছেন, রোজা রাখতে আছেন, হজ করতে আছেন। আল্লাহ জানিয়ে দিলেন তোমার আমলনামায় কবুল হয় নাই, তোমার আমল, তোমার রোজা, হজ, যাকাত কিচ্ছু আমার দরবারে আসতে আসে না, কারণ তার মাতার জান্নাত, তার মাতার জান্নাত। ও যুবকেরা, এ আদবের মতো কেমনে বাবারে গালি দাও, বাইরে গালি দাও? এমন যুবক আছে আদিকে মুসলমানেও করানো মায়ের উপরে হাত তুলে, আশেপাশে আছে, এই মজলিসে আছে। কত বড় জানোয়ার! তোমার নামাজ রোজা কবুল হবে না, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। এই একটা ঘটনা শেষ করে বললাম, হাজার বছর কান্নার পরে আল্লাহ তাআলা কবুল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে, এই গুনাহগুলোকে, যে অপরাধগুলো করছেন দেখছেন, সাবধান, ছেড়ে দাও, আলোচনা শেষ, ছেড়ে দাও, এই হারাম ছেড়ে দাও, হারামের মধ্যে আরাম নাই। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফিনচিনি এগুলো ছেড়ে দাও। বর্ডার সাইড মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই হারামের কারণে, সুদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলি হতে হলে এগুলো ছেড়ে দিতে হবে। নেক বান্দা হলে, জান্নাতে যেতে হলে, সুখ শান্তি পেতে হলে এই অন্যায় অপরাধগুলো ছেড়ে দিতে হবে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। এই জন্য রাসূল বলছেন, তুমি তোমার মার সাথে আদরি করো না, মুস্তাকি করো না, ওই জান্নাতের আলোচনা। এই জন্য বলছিলাম
এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে জান্নাতের বাগান, জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন জান্নাতের বাগান, মায়ের পায়ের নিচে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। জান্নাত তোমার মা বাবার কাছে, মা পাগল হোক, মা কাফির হোক, মা বেদিন হোক, মুশরিক হোক, তোমার এই বাদ দেনা কাপড় দেনা, এরপর তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আলোচনা শেষ। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা